আপনারা সকলেই জানেন যারা বাইক নিয়ে ট্যুর করেন, দূরে যান, একটা ট্যাঙ্ক ব্যাগ থাকা কিন্তু খুব দরকার। ওই ডকুমেন্টস রাখা বা ছোট জলের বোতল রাখা, পার্স রাখা, এনিথিং সর্ট অফ যেগুলো ছোটোখাটো আইটেম। তার জন্য আমি অনলাইন থেকে আজকে আনিয়ে নিয়েছি অল এক্সট্রিমের একটা ট্যাঙ্ক ব্যাগ। এটার মধ্যে রেইন কভারও আছে, এটা এক্সপ্যান্ডেবল, এটা অনেকটাই বড় হয়ে যায়। আর এটা একটা ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ তাদের জন্য খুব লাভের যাদের ট্যাঙ্কটা মেটালের। তো এখানে দেখুন ব্যাগটা ফিনিশিংটা খুবই ভালো। এক্সপ্যান্ড করি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটার মধ্যে রেন কভার আছে আর এটা ব্যাকপ্যাক হিসাবেও ইউজ করা যায়। প্রগতিকে নিয়ে বেরোবো, দেখছি স্কুটিটার সামনের চাকাতে হাওয়াটা খুবই কম, মানে পুরো হ্যান্ডেলটা ওয়াবল করছে, হাওয়া একদমই নেই বললেই চলে। তাহলে আমি কি করব, তাড়াতাড়ি করে চলে গেলাম পেট্রোল পাম্পের পাশে দোকানটা আছে আমার বন্ধু, যেখান থেকে আমি টায়ারটা চেঞ্জ করিয়েছি। ওখানে গেছিলাম টায়ারটা ঠিক করতে, ভাবলাম লিক আছে হয়তো, কিন্তু ওখানে দেখলাম দোকানটা বন্ধ। তাই একজন সাজেস্ট করলো যে বাস স্ট্যান্ডের ভেতরে একটা দোকান রয়েছে, ওখানে চলে যাও। তো ওরা ভালো করে হাওয়া টাওয়া দিল, ভালো করে চেক করলো, কিন্তু কোনো লিক পেলো না। আমি বুঝতে পারলাম না এটা হঠাৎ করে কী হলো যে হাওয়াটা কমে গেল এতটা। এরকম তো হওয়ার কথা নয়। ভাবছি বেরিয়ে যাব, তরকারি নিতে যাব, কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। যেতেই পারছি না, বেরোতেই পারছি না। এখানে মোটামুটি আধ ঘন্টার মতন দাঁড়িয়ে গেলাম। যিনি দোকানের মালিক উনি খুবই ভালো, ওনার সঙ্গে গল্প করছিলাম। এই যে চলে এসেছি এখন জার্মান ধাবাতে তরকারি নিতে হবে। আর প্রগতিবাবু বলছে এখানে রোল পাওয়া যায়, প্রগতি রোল খুঁজে বের করতে পারে আজকে তুমি দিচ্ছি। এই তোমার দোকানে কি রোল পাওয়া যায়? হ্যাঁ বলো তো এবার। তো আমি তো জানি বেশি না, আমি তো এখানকার রোজকার মোটামুটি বলতে পারো। হ্যাঁ তো সেটাই, বেশ চা খাই। এই চা খাবে এসব পরে শুরু হবে, এটা অনেক কিছু হওয়া বাকি আছে দোকানটার, এখনো অনেক কিছু হবে, দাঁড়াও। মাঝে মাঝে কিছু কিছু কথা বলতে খুব ইচ্ছে করে। এখন যেমন হয়েছিল এই টায়ারটা পাংচার, ভেবেছিলাম যে হবে, কিন্তু টায়ারটা পাংচার অ্যাকচুয়ালি হয়নি, মানে হাওয়া কমে গেছিলো। হয়তো আপাতত মনে হচ্ছে যে হ্যাঁ টায়ারের হাওয়া ঠিক আছে। তো গেছিলাম হচ্ছে গিয়ে হাওয়াটা চেক করাতে, ওই পেট্রোল পাম্পের পাশে বন্ধুর দোকান আছে আমার, ওখানে যেগুলো বন্ধ। ওখানে একজন বললো যে বাস স্ট্যান্ডে একটা আছে আর কি, যেখান দিয়ে বাসগুলো ঢোকে ওখানে। তো গেছিলাম, এত ভালো ব্যবহার সত্যি, মানে প্রগতি আমার সঙ্গে আছে, চেয়ার এনে দিচ্ছে বসার জন্যে, ভালো করে পুরোটা চেক করলো টায়ারটা। এই কিছু কিছু দোকানের জন্যে কিন্তু এখনো আমার সত্যি বৃষ্টি চলে এলো হঠাৎ করে, তখন আবার বললো হ্যাঁ বৃষ্টির মধ্যেও বসতে বললো, গল্প করলো অনেকক্ষণ আমার সঙ্গে। এই কিছু দোকানের জন্য আমার এখনো ব্যবসাদারদের উপর বিশ্বাসটা আছে, ভালো মানুষদের উপর বিশ্বাসটা আছে। তো আমি বলবো যে হ্যাঁ আপনারা অনেকে পেট্রোল হাওয়া ভরান, তো পেট্রোল পাম্পে কিন্তু ভালো হাওয়া হয় না। এইসব দোকানগুলোতে যাবেন, বেটার হাওয়া করবে, একদম ঠিকঠাক হাওয়া করবে। আর এই দোকানটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকেই, যেখানে বাসগুলো ঢুকে আর কি, সেইখানেই দোকানটা, গেলে দেখতে হবে ভিতরে। আমি তো এরপরে সকালবেলা একটা ভিডিও করে দেবো, কারণ আমার যেই দোকানগুলো নিজের খুব ভালো লাগে পার্সোনালি, আমি তাদের কাছ থেকে কখনো চার্জ করি না, আমি কখনোই চার্জ করি না, ওদের কাছ থেকে আমি ফ্রিতেই ভিডিও করি। আর এটা বলার একটা কারণ আছে, কারণটা কোনো সময় পরে বলবো, এখন বলবো না। তো এটাই জাস্ট বলার ছিল, বলতে ইচ্ছে করলো। আর আপাতত খাচ্ছি হচ্ছে কি চা, এখন আমার স্পেশাল তরকা আছে, বলতে হবে স্পেশাল তরকা, চাটা করা। বেশ আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি করে যাই। স্পেশাল চলে এসছে আমাদের জিনিস তরকা। চলো লেটস গো, চলো টাটা বাবাই, দেখা হবে আবার। একজনের সঙ্গে দেখা হলো এখানে, বলছিল দাদা আমার ভিডিও দেখে, ভালো লাগলো শুনে, সেটা থ্যাংক ইউ। এরকম করেই ভিডিওগুলো দেখো আরও পরেও। চলো এলাম, একদম একদম থ্যাংক ইউ, পরে কথা হবে। চলো টাটা বাবাই বাবাই, চলো যাওয়া যাক। বৃষ্টির মতো চলে আসলে আবার মুশকিল, আর এক ঝামেলা হবে। লেটস গো ফটাফট। আকাশে সেরকম তো এখন বোঝা যাবে না, যাই হোক চলো জার্মান ধাবা ইট ইজ। আমি আবার চাবিটা ভুলে গেছি আনতে, প্রগতিকে পাঠালাম চাবিটা নিতে। এখন আমার উপর রাগ করছে, বলছে কি ব্যাপার তুমি সবসময় খালি চাবি ভুলে যাও, কি হয়েছে না হয়েছে। চাবি চাবি পেয়েছো, চাবি পেয়েছো। এই যে ক্যামেরাটা অন করে দিতে হয় এর জন্য সব সময়, তারপর আমাকে দিয়ে প্রত্যেকবার চাবি আনাবে। ঠিক আছে, প্র্যাকটিস না, এটা কোনো খারাপ ভালো কাজ না যে আমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ করতে হবে। এটা কি বলতো, তাহলে তুই বুঝতে পারবে যে এই ভুলগুলো না হয় ফিউচারে। এই ভুলগুলো হবে না, এই যে ক্যামেরাটা তুমি অফ করার পর যেই ইনসিডেন্টটা হবে, তারপর আর এই ভুল মানে চারটে খিস্তি খেতে চলেছি গাইস। দাঁড়ালাম একটুখানি শ্রীকেতন মোড়টা থেকে এগিয়ে পোস্ট অফিসের কাছে। প্রগতি নেবে একটুখানি ফল টল, ওর জন্যই দাঁড়ানো আর কি, খেজুর আর ফল নেবে। তো এগুলো তো এখানে আমাদের পেটেন্ট দোকান আর কি ফলের, এখান থেকে তো জিনিসপত্র সবসময় নিই। দোকানগুলো অনেক ভেঙে দিয়েছে এখানে, বাট তাও ঠিক আছে। এই কিছু দোকান আছে আবার, যেন এরা ভালো করে ব্যবসা করতে পারে, বড় দোকান যেন ফিউচারে হয়। এখানে এটাই বলবো, প্রশাসন যেন এদেরকে আর না ওঠায়, কারণ আমাদের মতন সাধারণ মানুষের খুব অসুবিধা হয়, এটাই জাস্ট বলার। এই তো রাতের রাস্তা তো আপনাদেরই, এটাই চলুন, সরে যান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনাদেরও লাগবে, সামনের জন্যও লাগবে। ওই জন্যই ভিডিওটা করতে বললাম এক্সিডেন্ট তো ধরো। এই রাতের বেলা এসডি ক্যামটা একদিন করে বেরোবো, আমি দেখবো কেমন ফুটেজ আছে।
ফগলাইট লাগালে ভালো ফুটেজই আসবে, কিন্তু একবার জাস্ট আমার দেখা আর কি যে কেমন আসে। এই মাঠটা দেখি তো একবার সবাই। আরে আমার হাতটা আমি জানি না, আমি যখন লিখি সাদা খাতায় এত বছর লিখেছি, হ্যান্ড রাইটিং মোটামুটি ঠিকঠাক মানে মানুষ বুঝতে পারবে, কিন্তু আমার লাইন বেঁকে যায়, এই জিনিসটা কেন হয়? ওই যে জাইরোস্কোপ দেখা, ভোলা দেখো, ভোলা দাঁড়িয়ে রয়েছে, ভোলা ভোলা টাটা টাটা। একদম ঠিক সময় আসতে পেরেছি। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল বৃষ্টি, বাম্পার বৃষ্টি হচ্ছে বাইরে। ঠিক সময় চলে এসেছিলাম, নয়তো বিপদ হয়ে যেত। যাক, থ্যাংক ইউ গড, বাঁচিয়ে নিয়েছো আপাতত। এই বৃষ্টিতে বারবার ভিজলে শরীর খারাপ পড়ে যাবে। The next morning. সবাইকে গুড মর্নিং আর হ্যাপি রক্ষাবন্ধন টু অল। আমার অফিস রয়েছে, মানে আজকে রেস্ট্রিক্টেড হলিডে, তো আমার তো হলিডে নিয়ে কোনো লাভ নেই। এর জন্য বাইরে বসে কী বা করবো, অফিস চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বলবো টকি। শেয়ার করতে ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটা ভালো করে কাটান, কিন্তু আসল উদ্দেশ্যটা ভুলে যাবেন না। উই ওয়ান্ট জাস্টিস। চলুন, দেখা হচ্ছে পরে, টাটা।